আজকের বিষয়টা একটু আলাদা। এফিডেভিট ফর জেন্ডার চেঞ্জ ইন মাই আধার কার্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোড ওয়ার্ক। ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম, চলো বিস্তারিত আলোচনা করা যাক। এখানে আলোচনা করার আগে বিষয়টা একটু বলে নেই। এখানে একটি মেয়ে ডিক্লারেশন দিচ্ছে, তার 18 বছর হয়ে গেছে, তার সব ডকুমেন্টসে জেন্ডার ফিমেল আছে, মেয়ের সাধারণত ফিমেলই হয়, কিন্তু আধার কার্ডে ভুল করে তার জেন্ডারটা মেল করে দেওয়া হয়েছে আছে। সেই জন্য সেই আধার কার্ডটা ঠিক করার জন্য তাকে বলা হয়েছে যে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে আনতে। তো এই ফরম্যাটটা এখানে আমি উল্লেখ করলাম। তো যেহেতু মেয়েটার ডিক্লারেশান দিচ্ছে, তার 18 বছর হয়ে গেছে, তো আই বলে মেয়েটার নাম, ডটার অফ তার পিতার নাম, প্রেজেন্টলি রিসাইডিং এর তার ঠিকানা, পুরো ঠিকানাটা দিতে হবে। ডু হেয়ার বাই ডিক্লেয়ার অ্যাজ আন্ডার, কী বলছে সেটা এখানে বলা হচ্ছে। 1 নম্বর পয়েন্টটা নর্মালি সব এফিডেভিটের ক্ষেত্রে থাকে, দ্যাট আই অ্যাম পার্মানেন্ট রেসিডেন্ট of the above mentioned address and I am an Indian citizen। হলো 2 নম্বর পয়েন্টটা, that my actual gender female, that in my birth certificate ভাইট রেজিস্ট্রেশন নাম্বার, দেখো ডট ডট দেওয়া আছে, ডেটেড কোন দিন রেজিস্ট্রেশন হচ্ছে, অ্যান্ড ভোটার কার্ড ভাইট নাম্বার। ইন দোজ ডকুমেন্টস মাই জেন্ডার হ্যাজ বিন কারেক্টলি রেকর্ডেড অ্যাজ ফিমেল। দেখো এগুলা ডকুমেন্টসেই একমাত্র জেন্ডারটা উল্লেখ থাকে। দ্যাট ইন মাই আধার কার্ড ভাইট নাম্বার, আধার কার্ডের নাম্বার দিতে হবে, ইন হুইচ মাই জেন্ডার হ্যাজ বিন রংলি রেকর্ডেড অ্যাজ মেল, তার পরিবর্তে কী হবে, ফিমেল ইনস্টিড অফ ফিমেল। 5 নম্বর পয়েন্টটা, দ্যাট নাও আই ইন্টেন্ড টু কারেক্ট মাই জেন্ডার অ্যাজ ফিমেল ইন প্লেস অফ মেল ইন মাই আধার কার্ড ফ্রম দ্য কনসাল অথরিটি। মানে বক্তব্যটা হলো, আমি কারেক্ট করতে যাই আমার জেন্ডারটা ফিমেল, কার পরিবর্তে, মেলের পরিবর্তে, কিসে, আমার আধার কার্ডে, কোথার থেকে, কনসাল অথরিটি থেকে। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং, আমার আর কিছু বক্তব্য নেই। তারপর, দ্য অ্যাবভ দ্য স্টেটমেন্ট আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। If the above statement are found to be false, I shall be punishable under section 229 BNS। এটা লিখতে হয় সবগুলোর ক্ষেত্রে। এখানে দেখো ডিক্লারেন্টের নাম, যে আবেদন করছে বা যে এফিডেভিটটা করছে সে এখানে সই করবে, নিচে অ্যাডভোকেট সই করবে। তারপর এটা একটা স্ট্যাম্পের পরে টাইপ করে নিয়ে সব ডকুমেন্টসগুলো প্রপারলি ডকুমেন্টসগুলোর মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে ম্যাজিস্ট্রেটের সামনে জমা দিতে হয়। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং কোনো কাজে তোমাদের উপকৃত হও, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।